আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বাইতুল ফালাহ জামে মসজিদ, ডেমরা, ঢাকা এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সালাহ উদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শায়েখ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামের সুশৃঙ্খল জীবন। ইসলামে সুশৃঙ্খল জীবন বলতে বোঝায় পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে পরিচালিত একটি ভারসাম্যপূর্ণ নিয়মতান্ত্রিক জীবনকে। ইসলাম মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ সুনির্দিষ্ট নিয়ম, সময় এবং শিষ্টাচারের মধ্যে সম্পাদন করার শিক্ষা দিয়েছে, যার মূল ভিত্তি হলো আল্লাহ ভীতি, সময়নিষ্ঠা এবং নৈতিকতা। আমরা এই জীবনের সুশৃঙ্খলতা যদি ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমরা এপারের জীবন ওপারের জীবন কোনো জীবনই আমরা আরাম পাব না, আরামদায়ক হবে না আমাদের জীবন। এজন্যে আমাদের জীবনকে সুশৃঙ্খল একটি মাধ্যমে নিয়ে আসতে হবে। নিয়মিত সালাত আদায় করতে হবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে আদায় করা মানুষকে চরমভাবে সময়নিষ্ঠা এবং সুশৃঙ্খল করে তোলে। রমজান মাসে পানাহার এবং প্রত্যাহিক কার্যক্রমে সংযম এবং নির্দিষ্ট নিয়ম মেনে চলা আত্মনিয়ন্ত্রণ শেখায়। ঘুম থেকে সকাল সকাল ওঠা এবং রাতের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার অভ্যাস ইসলামে উৎসাহিত করা হয়েছে। কথা এবং কাজে সবসময় সত্য এবং ন্যায়পরায়ণতা বজায় রাখা। শরীর, পোশাক এবং চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যা অর্ধেকের বেশি ঈমানের অংশ। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে হক বা অধিকার আদায় করা এবং শিষ্টাচার মেনে চলা। সততা এবং পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করা। দোয়া করা এবং আল্লাহর কাছে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক চাওয়া। সততা এবং পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করার চেষ্টা করা। এরপরে কাউকে কোনো কথা এবং চুক্তি করলে, কারোর সাথে কথা দিলে সঠিকভাবে তা পালন করা। অপব্যয় না করে মধ্যপন্থা অবলম্বন করা। এগুলো আমাদের জীবনের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনে। পৃথিবী সৃষ্টি করা হয়েছে মানুষ যেন শান্তি এবং সুশৃঙ্খলতা রক্ষা করে চলে, আল্লাহর হুকুম মেনে জান্নাতের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পার্থিব জীবন যেন সুষ্ঠু এবং নিরাপদ হয়, সেজন্য নানা দিক নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ প্রদত্ত মানুষের জন্য নির্দেশ হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা এবং অশান্তি দূর করা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর তাতে অশান্তি বিস্তার করো না। দুনিয়ার এই জীবনে শান্তি প্রতিষ্ঠার প্রধান মাধ্যম হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা এবং শয়তানের আনুগত্যকে পরিহার করা। কোরআনে আল্লাহ বলেছেন অন্য জায়গায়, হে মুমিনগণ, ইসলামের সম্পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো আমরা আমাদের জীবনের শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনবো এবং সুশৃঙ্খল জীবনের গুরুত্ব কতটুকু, চলুন এই বিষয়টি নিয়ে আমরা কথা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি মোহতারাম, অসংখ্য মোবারকবাদ আপনাকে। নিউজ 24-এর অনন্য আয়োজন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আজকে আপনি উপস্থাপন করেছেন, নির্ধারণ করেছেন, যেটা হচ্ছে ইসলামের সুশৃঙ্খল জীবন। ইসলাম আমাদের জীবনের সব দিক নিয়ে কথা বলে থাকে। যেমনটা আপনি বলছিলেন, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত জীবনের সব জায়গায়, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে সব জায়গায় ইসলাম আমাদেরকে সুনিয়ন্ত্রিত জীবন, ভারসাম্যপূর্ণ জীবন, আদর্শ জীবন কিভাবে গড়তে হবে ব্যাপারে ইসলাম ব্যাপক গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, দিন হচ্ছে ইসলাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ, অন্য কোনো মতাদর্শের ভিতরে কেউ শান্তি খোঁজে, গয়রাল ইসলামী দীনান, ইসলাম ছাড়া, ফালাই ইউকবালা মিনহু, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিন তিনি ক্ষতিগ্রস্ত হবেন। শুধু কি তাই, যারা ইসলাম বহির্ভূত, ইসলামের যে সুশৃঙ্খল জীবনযাপন, ইসলামের আদর্শ, ইসলামিক আইন, এটার বাহিরে জীবনযাপন করলে ওই জীবন কখনো ভারসাম্যপূর্ণ জীবন হয় না, ওই জীবন কখনো সুনিয়ন্ত্রিত জীবন হয় না, ওই জীবন কোনো আদর্শিক জীবন হতে পারে না। কাজেই সে এহকাল এবং পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা এটাই বললেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতের ক্ষতিটা তো চূড়ান্ত, দুনিয়াতে তো সে অবশ্যই সমস্যার সম্মুখীন হবে, বাকি সে যখন এভাবে চলতে থাকবে, তার যে পরকালীন জীবন, এখানে সে যে ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহ আগেই তাকে জানিয়ে দিলেন। এখন বিষয় হলো যে আমরা কিভাবে ইসলামের যে সুশৃঙ্খল জীবন যাপন করে, এটা আমরা কোন পদ্ধতিতে করতে পারি, কিভাবে করলে আমরা একটা সুশৃঙ্খল জীবন যাপন করতে পারবো, লাইফ লিড করতে পারবো, যে জীবন হবে জান্নাতি জীবন, যে জীবন পরিচালনা করার মধ্য দিয়ে ইহকাল এবং পরকাল উভয় জগতে আমরা কামিয়াবি হব। তো এ কথার যদি এক কথায় উত্তর দেই, তাহলে সেটা এমন হবে যে জীবনের সব জায়গায় আল্লাহ এবং তার রসুলের আদেশ মেনে চলা। আল্লাহ যে আদেশ দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দেখিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, সেইটা যদি আমরা প্রপারলি অনুসরণ করতে পারি, আমাদের জীবন হবে সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ, সুনিয়ন্ত্রিত এবং আদর্শিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে যে নির্দেশনাগুলো দেন, সেটা দেন থিওরিক্যাল, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিধানকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেন কিভাবে শান্তি আসবে, কিভাবে জীবনকে সুশৃঙ্খল করতে হবে। তো আমরা কোরআন থেকে যদি শিক্ষা নেই, কোরআন থেকে অনেক শিক্ষা বলা যাবে, যে এই বিষয়গুলো যদি আমরা ফলো করি, কোরআন এবং সুন্নাহর দুইটা মানদণ্ডে আমরা কথা বলবো, যেটা আমাদের জন্য জীবন সুশৃঙ্খল হওয়ার জন্য খুবই উপযোগী হবে ইনশাআল্লাহ। প্রথমত, কোরআনের শিক্ষার কয়েকটি দিক আমি উঠিয়ে ধরছি। এক, জীবনকে সুশৃঙ্খল করতে, সুনিয়ন্ত্রিত করতে এক অন্যতম পদ্ধতি হচ্ছে আল্লাহর ভয় ভিতরে তৈরি করা, রব্বুল আলামিনের ব্যাপারে সচেতন থাকা, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধানের ব্যাপারে সতর্ক থাকা। যখন একজন মানুষ আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে সতর্ক থাকবে, মানবে, চলবে, তখন সে ব্যক্তি দুনিয়াতে তো অবশ্যই সুশৃঙ্খল হবেন, শুধু তাই নয়, এই আল্লাহর ভয়, আল্লাহর বিধান সম্পর্কে যদি তার ধারণা থাকে, সে হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে মুত্তাকি, যে তাকওয়াবান, আল্লাহর ভয় যার মধ্যে আছে। দেখুন, জীবনের সব জায়গায়, আপনার আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সব জায়গায় যদি আল্লাহর বিধানটা আমার মাথায় থাকে, যে আল্লাহ আমাকে এই ব্যাপারে কি বলেছেন, যেহেতু তিনি আমার মালিক, তিনি আমার খালিক, আমার সৃষ্টি করেছেন, কাজে আমি কোন পদ্ধতিতে চললে আমার জীবনে শান্তি আসবে সেটা তিনিই ভালো জানেন। এজন্য তিনি কোরআনুল কারীমের মধ্যে আমাদের এই বিধানগুলো দিয়েছেন, যে এভাবে এভাবে চললে তোমার জীবনে শান্তি আসবে, কোরআন তাদেরকে শান্তি দেবে, এটা রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি এটা জানে না? সূরা আলাকের মধ্যে এসেছে, তাদের জানা উচিত যে বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে আছেন। কত গুরুত্বপূর্ণ একটি কথা, যে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন, যে কোনো একটা মুভমেন্ট, কোনো একটা কাজ আমরা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে করতে পারছি না। এই ভীতি, এই টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে থাকে যে আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, তাহলে আমার জীবন অবশ্যই সুনিয়ন্ত্রিত হবে, অবশ্যই সুশৃঙ্খল হবে, এতে কোনো সন্দেহ নাই। অ্যাজ এ মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমরা যদি কোরআনের এই নির্দেশনাগুলো মেনে চলতে পারি, অবশ্যই জীবন সুশৃঙ্খল হবে। দ্বিতীয়ত, জীবনের সব জায়গায় সত্য কথা বলার প্র্যাকটিস করা, সত্যবাদী হওয়া, সত্যকে মেনে নেওয়া, সত্য বলা, নিজে এবং সব জায়গায় সত্যের যে প্র্যাকটিস, এটা করা, তাহলে অবশ্যই সে নেয়ামত প্রাপ্ত হবে, তার জীবন সুশৃঙ্খল হবে, জীবন ভারসাম্যপূর্ণ হবে, সে কখনোই কোনো অশান্তির মধ্যে পড়বে না। এটা আল্লাহ তাআলা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলছেন
যে এই পৃথিবীতে নেয়ামতপ্রাপ্ত 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে যারা নেয়ামতপ্রাপ্ত। আর আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নেয়ামতপ্রাপ্ত মানেই তার জীবন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ। অবশ্যই সেই জীবনে কোনো অশান্তি নাই, সেই জীবন হবে আল্লাহর সন্তুষ্টির জীবন। রব্বুল আলামিন বলছেন ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, আল্লাহর বিধিবিধান মেনে নেয়, আল্লাহর হাবিবের লাইফস্টাইল যারা গ্রহণ করে, তিনি যেভাবে চলতে বলেছেন দেখিয়েছেন এই পথটা যারা গ্রহণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন বলে পরপর 4 শ্রেণীর কথা বললেন। মিনান নাবিয়িন, প্রথম নিয়ামত প্রাপ্ত সুশৃঙ্খল পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছেন নবীরা, নিয়ামত প্রাপ্ত। এখন এটা তো চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে, সুসংবাদ হচ্ছে, বাকি যে 3টা স্তর, এই 3টা স্তরেই আমাদেরকে যাওয়ার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, কত দামি কথা রব্বুল আলামিন বললেন যে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী, সত্যকে যারা দ্বিধাহীন চিত্তে মেনে নিতে পারে, সত্য জীবনের সব জায়গায় প্র্যাকটিস করে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, যে সত্য প্র্যাকটিস করে তার জীবন হয় সুশৃঙ্খল। কারণ মিথ্যা তো তারাই বলে যারা অনিয়ন্ত্রিত, যারা উচ্ছৃঙ্খল তারা তাদের উচ্ছৃঙ্খলতাকে ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নেয়। কাজেই যিনি সত্যবাদী হবেন অবশ্যই সে নেয়ামত প্রাপ্ত হচ্ছেন, সিদ্দিকিন। এরপরে আয়াতটিতে আল্লাহ তাআলা যে বললেন ওয়াশুহাদা, যারা শহীদ হয় আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা সুপ্রিম স্যাক্রিফাইস জীবন উৎসর্গ করে, তারা নেয়ামত প্রাপ্ত। আর 4র্থ নাম্বার হচ্ছে সালিহিন। এই আয়াত থেকে আমরা এটাও জানতে পারি যে আমরা যদি সালিহিন হই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দিয়ে ঢেকে দিবেন। আরও একটি বিষয় যোগ করতে পারি মোহতারাম, সেটা হচ্ছে যে যারা আমরা সালাত আদায় করি, সালাতের প্রত্যেকটা সালাম ফিরানোর আগেই সালিহিনের জন্য দোয়া করেই কিন্তু আমরা সালাম ফিরাতে হচ্ছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ তুমি যারা সালিহিন তাদের উপরে তুমি শান্তি বর্ষণ করো। আমরা এভাবেই আমরা জীবনে যদি সত্যবাদিতার প্র্যাকটিস করতে পারি অবশ্যই নিয়ামত প্রাপ্ত হব, জীবন হবে সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত। এরপরে কোরআনিক আরেকটি শিক্ষা আমরা নিতে পারি, সেটা হচ্ছে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ এবং সুন্দর কথা বলা। কারণ একটা মানুষ উচ্ছৃঙ্খলার যে প্রকাশ পায় সেটা হলো তার কথা, তার আচারণ, তার যে অসৌজন্যমূলক আচরণ, এর দ্বারাই কিন্তু একটা মানুষ যে উচ্ছৃঙ্খল এটা বোঝা যায়। কিন্তু সে যদি ইসলামে যে সুশৃঙ্খল জীবনযাপনের যে নিয়ম নীতি, যে নীতিমালা দেওয়া হয়েছে, যে সে সুন্দর আচরণ করবে, সত্য কথা বলবে, ভালো কথা বলবে, সে যদি এটা প্র্যাকটিস করতে পারে অবশ্যই তার জীবন হবে সুশৃঙ্খল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে সুন্দর কথা বলা, সুন্দর আচরণ করা একটা ইবাদত বলেছেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহর ব্যাপারে জানো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং তোমরা নরম কথা বলো, সুন্দর কথা বলো, আচরণটাকে সুন্দর করো। আল্লাহ তাআলা এই আমলের পুরস্কার হিসাবে ঘোষণা করছেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের আমলের যে মানবিক দুর্বলতার কারণে যে অনাকাঙ্ক্ষিত ছোটোখাটো ভুলগুলো হয়ে থাকে, আল্লাহ তাআলা বলছেন যদি সে সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, একই সাথে তার জীবন যেমন সুশৃঙ্খল হবে, সুনিয়ন্ত্রিত হবে, আদর্শিক হবে, অন্যদিকে তার জন্য আমার পক্ষ থেকে যে পুরস্কার ইসলিহ লাকুম আমালাকুম, আমি তার আমলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেব, তার সমস্যার সমাধান করে দেব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তার জীবনের গুনাহ মাফ করে দেব। কত দামি এবং গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন এই আয়াতের মধ্য দিয়ে। এরপরে সুশৃঙ্খল জীবনযাপন করার জন্য আমরা কোরআনুল কারীমের আরও একটি বিধানকে আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে ক্ষমাশীলতা। মানুষকে ক্ষমা করার যোগ্যতা অর্জন করা, রাগ নিয়ন্ত্রণ করা। মানুষ যখন রেগে যায়, আমরা বলে থাকি রেগে গেলেন তো হেরে গেলেন। একজন মানুষ যখন রেগে যায় তখন সে তার আর হিতাহিত থাকে না, তখন সে খুব অনিয়ন্ত্রিত হয়ে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়। আমরা এমন অনেক মানুষকে দেখেছি যে স্বাভাবিক চলছে, হঠাৎ রেগে গেছে, সব কিছু এলোমেলো করে দিচ্ছেন। কাজেই তার সুশৃঙ্খল জীবনযাপন করার জন্য ইসলাম তার জন্য যে বিধান রেখেছেন সেটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা তার থাকতে হবে, মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো যোগ্যতা তার মধ্যে তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন জান্নাতের সুসংবাদ দিয়ে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন ব্যাস বললেন, কত বড় বললেন, সব কিছু বলে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করেছি। পরবর্তী যে আয়াতটা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এখানে মুত্তাকিদের যে সুন্দর বৈশিষ্ট্যগুলো বলেছেন সেখানে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় দান করার মতো যোগ্যতা, এই সৌভাগ্য যাদের হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা, আর যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে। এই নির্দেশনা যদি কোনো ব্যক্তি মানতে পারে তার জীবন অবশ্যই সুশৃঙ্খল হবে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো যোগ্যতা তৈরি করা। দেখুন, আমরা অনেক সময় ক্ষমা করার যে মহৎ যে গুণ, এইটা মানুষ ভুলে যায়, কাউকে ক্ষমা করতে চায় না। আবার ওই একই ব্যক্তি আল্লাহর ক্ষমা আশা করে। কাজে আমরা এই আলোচনা থেকে বিশেষ করে আমরা এই বিষয়টি নোট নিতে পারি। বিশেষ দর্শক যারা রয়েছেন, শুনছেন, তাদের উদ্দেশ্যেও বলবো, আসুন জীবনকে সুশৃঙ্খল করার জন্য, ভারসাম্যপূর্ণ করার জন্য রাগ নিয়ন্ত্রণ করা এবং মানুষকে ক্ষমা করার এই যোগ্যতা অবশ্যই আপনার আমার মধ্যে থাকতে হবে। রব্বুল আলামিন এর দ্বারা তো আমাদেরকে পুরস্কৃতও করবেন দুনিয়া এবং আখেরাতে। আমরা উভয় জগতে একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন আমরা করতে পারবো। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে অসংখ্য বিষয় বলেছেন। সুন্দর আচরণের ব্যাপারে বলেছেন, সুশৃঙ্খল জীবনযাপনের ব্যাপারে বলেছেন। দেখুন, আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যখন সুন্দর আচরণের অধিকারী হয়, সুশৃঙ্খল হয়, ওই ব্যক্তি যখন তার দ্বীনী ভাইকে অপর কোনো ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলে, সেটাও তার জন্য সাদাকা হয়। তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন যে হাসি মুখে যে তার ভাইয়ের সাথে কথা বলে সেটাও তার জন্য সাদাকা, সেটাও তার জন্য সওয়াব, তার ইবাদত হিসাবে গণ্য হচ্ছে। তো আমরা যারা সুশৃঙ্খল জীবন যাপন করব, অবশ্যই আল্লাহর হাবিবের সুন্নাহগুলো অনুসরণ করব। শাইখ, এছাড়াও আমি একটা মানদণ্ড হাদিস পেশ করতে চাই দর্শকদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আল্লাহর হাবিব একটি হাদিস বলেছেন, বুখারীতে হাদিসটি এসেছে, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা। এটা হচ্ছে সুশৃঙ্খল জীবনযাপনের একটা অন্যতম মানদণ্ড। যদি এই হাদিসটা আমরা প্র্যাকটিস করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের কিছু হক আছে তোমার উপরে। এখন রবের হক কি? আল্লাহর হক প্রথমত হচ্ছে আল্লাহর বিধানগুলো মেনে চলা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, দান সদকা করা, হজ করা, যেগুলো আপনি ভূমিকায়ও বলেছেন, এই বিষয়গুলো মেনে চলা। এটা তো আল্লাহ তাআলার হক, রব্বুল আলামিনের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে মানদণ্ড হাদিস আমরা বলতে পারি। ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের হকটা পূর্ণ করো। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, এবং তোমার নফস, তোমার নিজের যে হক আছে, এটা পালন করলে জীবন সুনিয়ন্ত্রিত হবে, কোনো সন্দেহ নাই। ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা এখন তো বড় উদাসীন, এমন এক যুগ সন্ধিক্ষণে আমরা অবস্থান করছি, মানুষের কোনো কিছুরই ঠিক নাই, কখন ঘুমাতে যায়, কখন খাইতে হবে, কখন ঘুমাইতে হবে, সব কিছু অনিয়ন্ত্রিত। মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1500 বছর আগে বলেছেন সকাল সকাল ঘুমাইতে হবে। একটা যদি আমরা আলোচনা করি, এশার সালাতের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কথা বলাকে পছন্দ করতেন না। তিনি পরিবারের সাথেও খুব বেশি কথা বলতেন না ইশার সালাতের পরে, অন্যদের সাথে তো বলতেনই না, তিনি খুব দ্রুত ঘুমিয়ে যেতেন। এটা হচ্ছে সুশৃঙ্খল জীবনের একটা, এই যুগের জন্য বলবো যে বিশেষ একটা আমল, যে ঘুমাতে যাওয়া। এখন মানুষ ঘুম অনেক কম করছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করছে একজন মানুষের যে হেলথ ডেভেলপ করার জন্য তার ফিজিক্যাল যে ক্ষতিটা হচ্ছে ঘুম পর্যাপ্ত না হওয়ার কারণে। সে উচ্ছৃঙ্খল একটা জীবন যাপন করছে। যখন একটা মানুষ পর্যাপ্ত পরিমাণ, মানে তার শরীরের চাহিদা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী যদি ঘুম তার পূর্ণ না হয়, তখন তার আর মাথায় কাজ করে না, সে উচ্ছৃঙ্খল হয়ে যায়। ইসলাম এ ব্যাপারে আমাদেরকে ভারসাম্যপূর্ণ বিধান দিয়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জানিয়েছেন যে তোমার শরীরেরও একটা হক তোমার উপরে আছে। এটা একটা। দ্বিতীয়ত, বর্তমান সময়ে যে বিভিন্ন মানুষ যে মাদকাসক্ত হচ্ছে, মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা 1 মিনিটে সময় শেষ করব। জি, ইনশাআল্লাহ। তো আমি বলবো যে এই যে শরীরের হকের মধ্যে একটা আছে, আমার শরীরে কোনো হারাম আমি ঢুকাবো না, কোনো নেশাজার দ্রব্য আমি শরীরের মধ্যে ঢুকাতে পারি না, আল্লাহর হাবিব আমাকে নিষেধ করেছেন। অনেক হাদিস আসে মাদকের ব্যাপারে, অনেক হাদিস রয়েছে। মোহতারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের একটা হক আছে, দাবি আছে, সেই দাবিগুলো পূর্ণ করো। যে পরিবারের হক আদায় করে ওই পরিবার তো শান্তির পরিবার হয়, সেই পরিবারের মধ্যে অশান্তি থাকে না, উচ্ছৃঙ্খলতা থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, যার যার হক সে হককে তোমরা পূর্ণ করে দাও। কাজেই সুশৃঙ্খল জীবন যাপন করার জন্য আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে বিধানগুলো এসেছে, আল্লাহ তাআলা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন তার জীবনী, আল্লাহর হাবিব এর সিরাত যদি আমরা অনুসরণ করতে পারি, অবশ্যই সুশৃঙ্খল জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দর্শক মহতারাম, চমৎকার আলোচনা করেছেন। নবীজি বলেছেন যে ইবলিস সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে, অতঃপর মানুষের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে। ফ্যাসাদ সৃষ্টির জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে প্রেরণ করে। এদের মধ্যে সে শয়তানই তার কাছে সর্বাধিক সম্মানিত, যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে। এই ফিতনার মধ্যে আসলে আমরা নিমজ্জিত হই এবং পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি করি। এক সময় নবীজি বর্ণনা করেছেন, সোম এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না এমন সবাইকে মাফ করে দেওয়া হয়। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা পরস্পর বিদ্বেষ পোষণ করে, তাদের সম্পর্কে বলা হয়, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদের অবকাশ দাও। মুসলিম শরীফের হাদিস। নবীজি অন্য একটি হাদিসে বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে লড়াই করে, অপরকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। বুখারী শরীফের হাদিস। তো আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করব এবং আমাদের পরস্পরের প্রতি এই রাগের মাধ্যমে, ক্ষোভের মাধ্যমে যে তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, সেগুলো আমরা যতদূর সম্ভব আমরা সেগুলো মীমাংসা করে একটি সুশৃঙ্খল জীবনে আমরা ফিরে আসবো। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. الله تعالى জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। জেনে করেছি, না জেনে করেছি, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায়, আলোতে আধারে, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে কত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ জানে না। সব গুনার খবর তুমি জানো, তাই তোমার কাছে আমরা ফরিয়াদ জানাই। এই গুনার পাহাড়, পাপের পাহাড় ঠেলে তোমার আপন হতে চাই। গুনার স্তূপের নিচে পড়ে আছি চাপা, গুনার মহাসাগরে পড়ে গেছি। এই স্তূপ থেকে একটু কিনারে ভেরাও, মহাসাগর থেকে একটু কিনারে ভেরাও। আল্লাহ তাআলা, কত মানুষকে তুমি মাফ করে দিয়েছ, আমাদেরকে মাফ করলে তোমার লস হবে না, ক্ষতি হবে না। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, আমাদের মোনাজাতের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও। আমাদের অতীত জীবনের গুনাহগুলো রহমতের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আমিন আমিন। আমাদের অতীত জীবনের গুনাহগুলো
ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আমিন ইয়া আমিন। ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপরে তুমি দাগ বসাইয়া দাও। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন ইয়া এ পাগল মন বোঝে না, শুধু গুনার দিকেই হেঁটে চলছে, দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করছে কে কত আগে গুনার শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারে। নেক মনে করে গুনাহ করছি, বুঝছি না। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের গুনাহ থেকে ফিরে থাকার শক্তি দাও, আমিন তৌফিক দাও, যোগ্যতা দাও। আল্লাহ, গুনাহ থেকে দূরে থাকতে পারি সেই তৌফিক নসিব করে দাও। আমিন আমিন। আল্লাহ তাআলা, অভাবের জন্য তোমার দুয়ারে সারা দুনিয়ার মানুষ হাত পাতে, আমরাও তোমার দুয়ারে হাত পেতেছি। তোমার রিজিক দিয়া চলা মানুষের কাছে আমাদেরকে পাঠাইও না, তোমার রিজিক দিয়া চলা মানুষের কাছে মাথা নত করাইও না। আমাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকত এবং রিজিকের দরজা তুমি খুলে দাও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।